السلام عليكم ورحمة الله وبركاته. والسلام ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما العلم بالتعلم والفقه بالتفقه ومن يرد الله به خيرا يفقهه في الدين وإنما يخشى الله من عباده العلماء أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে বরকতময় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমি দুরূদ প্রেরণ করছি এবং পাশাপাশি শুকরিয়া আদায় করছি আজকে ইকরাম অনলাইন মাদ্রাসার এবং তার পরিবার যারা আছেন, যারা এখানে শ্রম দিচ্ছেন সকলেরই, বিশেষ করে যিনি আমাদেরকে আমাদের দিনী ভাই যারা যে সময়টুকু ইলমের পিছনে তারা ব্যয় করতেছেন, এখানে আমাদের মুফতি সাহেব হুজুর, ইকরাম অনলাইন মাদ্রাসার পরিচালক মহোদয় মুফতি আব্দুল করিম হাফিজাহুল্লাহ তাআলা, আমি ওনারও শুকরিয়া আদায় করছি এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার কথা শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে ওস্তাদ। জি জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহকে ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। এখানে যে শব্দ নিয়ে এসেছেন, শুরুতে নিয়ে এসেছেন ইন্নামা, একটা হলো শুধু ইন্না আর একটা হলো ইন্নামা, এই দুটোর মাঝে অনেক পার্থক্য রয়েছে। ইন্নামা শব্দের অর্থ হলো, যেটা উর্দু ভাষায় অর্থ করা হয় জুজ ই নিস্ত, অর্থাৎ এটা ছাড়া কোনো উপায়ই নেই। মানে বুঝাতে চান আল্লাহ তাআলা এটা, আমাকে উলামায়ে কেরামই ভয় করেন, অন্য কেউ না। উলামায়ে কেরামই আমাকে ভয় করেন, অন্য কেউ আমাকে ভয় করেন না। আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এখন আসেন, উলামা কাকে বলে এটা আমাদের বুঝতে হবে। উলামা কাকে বলে এটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা আল্লাহ যে বলেছেন উলামায়ে কেরামই ভয় করেন, এটা আমরা বুঝতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে জগৎ বিখ্যাত সাহাবায়ে কেরাম ছিলেন, আমরা যখন যে কোনো কাজ করব, তখন সর্বপ্রথম আমাদেরকে তাদেরকেই ফলো করতে হবে, তাদেরকেই দেখতে হবে। এই জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবায়ে কেরাম সম্পর্কে এক যুগান্তকারী এক বাণী বলেছেন। তিনি বলেছেন, মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কদ মাতা ফাইন্নাল হাইয়া লা তু'মিনু আলাইহিল ফিতনাহ উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফদাল হাদিল উম্মাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আমরা যদি কেউ কোনো পন্থা অবলম্বন করতে চাই, তাহলে একমাত্র সাহাবায়ে কেরামের পন্থাই আমাদের অবলম্বন করতে হবে। কেন? যারা দুনিয়াতে জীবিত রয়েছেন তারা ফিতনা মুক্ত নয়, আর সাহাবায়ে কেরাম ওনারা দুনিয়া থেকে চলে গেছেন, ওনারা ফিতনা মুক্ত হয়ে গেছেন, তাদের বিষয়ে আর কোনো ধরনের কোনো আসবে না। তো এই জন্য হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফজাল হাযিল উম্মাহ,
যে সাহাবায়ে কেরাম ছিলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ, তাহলে ওনাদের পন্থা, ওনাদের পদ্ধতি, ওনাদের কথাই হলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা ওনারা ছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেহ এত কাছে থেকে দেখে নাই এবং রাসূলকে এত বুঝতে পারে নাই। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনিই হলেন আখিরি যুগের নবীর পরে সবচেয়ে শ্রেষ্ঠ। ওনারা যদি না হতেন, শ্রেষ্ঠ না হতেন, তাহলে শ্রেষ্ঠ নবীর জন্য এই শ্রেষ্ঠ সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা রসুলের জন্য বাছাই করতেন না। তাহলে ওনারা যেহেতু শ্রেষ্ঠ, এই জন্যই ওনাদেরকে বাছাই করেছেন। এখন আসেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আলেমকে কিভাবে চিনা যাবে? আলেমকে, যে আমরা আসলে এখন অনেকে আমরা মানে বলি যে হুজুর বা উস্তাদ, আমার তো এরকম ভাবে মনে থাকে না পড়া, ভুলে যাই। সাহাবায়ে কেরাম সালফে সালেহিন তারা কি করতেন? যেহেতু আমরা ইলমে দ্বীন শিক্ষা করতেছি, ওই হিসাবে আমাদের ইলমে দ্বীন হিসাবে আমাদের করতে হবে। তো ওনারা বলেন যে কুন্না নাস্তাঈনু আলা হিফজিল ইলমি বিল আমালি বিহি, আমরা ইলমে দ্বীনকে সংরক্ষণ করতাম। কিভাবে সংরক্ষণ করতাম? তেনারা বলেন আল ইলমু বিল আমলি বিহি, ইলম অনুসারে আমল করে আমরা ইলমে দ্বীনকে সংরক্ষণ করতাম। এরকম নয় যে ইলমে দ্বীন শুধু খালি পড়বেন, পড়লেই আপনার সব মুখস্থ হয়ে যাবে, এরকম না। বরঞ্চ ইলমে দ্বীনকে সংরক্ষণ করতে হবে আমলের মাধ্যমে। আমল ছাড়া ইলমে দ্বীনকে সংরক্ষণ করা কখনো যাবে না, কখনো সম্ভব না। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম আমলদার ছিলেন। এই জন্য বলা হয় যে আল ইলমু ইয়াহতিফু বিল আমল, যে ইলম আমাদেরকে আমলের মাধ্যমে ইলমের জন্য ডাকতে থাকে, কল করে। ফাইন আজাবাহু হাল্লা ওয়া ইল্লা ইরতাহালা, যদি কোনো ব্যক্তি ইলম যখন তার মাঝে আসার জন্য কল করে, ডাকে, আহ্বান করে, তখন সে যখন আমলের মাধ্যমে তাকে সাড়া দেয়, তখন ইলমটা তার ভিতরে প্রবেশ করে। আর না হয়তো ইলমটা তার ভিতরে আসে না। কোন বুজুর্গ বলেছেন যে হিরমানুল ইলমি মিন ওয়ুজুহিন সিত্তা, ইলম থেকে বঞ্চিত হওয়ার 6টি কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো আদমুল আমলি বিল ইলমি, ইলম অনুসারে আমল না করা। এটা হলো ইলম থেকে বঞ্চিত হওয়ার বড় একটি মাধ্যম। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইলমের জন্য আমল খুব জরুরি। আমল না হলে ইলম সম্ভব না। এই জন্য বলেন, কোন বুজুর্গ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, এই আয়াতের ইয়েতে বলতেছেন যে ফাল ইলমু ফিল ইসলামি লা ইউরাদু মুজাররাদান আনিল আমলি মুনফাসিলান আনহু, যে ইলম এটা আমল থেকে কখনো বিচ্ছিন্ন হতে পারে না, এটা সম্ভব না, বিচ্ছিন্ন হতেই পারবে না। ইন্নামাল ইলমু বিল আমল আমরান মুতালাজিমান লা ইয়ানফিকান আবাদা, এই দুইটা আমাদের আরবি ভাষায় বলা হয় লাজেম মালজুম, অর্থাৎ এই দুইটা একসাথে সর্বদাই জুড়ে থাকবে, লেগে থাকবে। এটা একসাথে, এটার থেকে কখনো বিচ্ছিন্ন হতে পারবে না। এখন আসেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আলেম কাকে বলেছেন, উনি চমৎকার ভাবে আলেমের সংজ্ঞা দিয়েছেন। তো আমরা যেহেতু আলেম হচ্ছি, এখানে আমরা সবাই অন্য আরেকটা পরিচয় আছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ এটা, কেউ সেটা, দুনিয়াবি পরিচয় আছে অবশ্যই। কিন্তু নতুন করে আমাদের আমাদের পরিচালক মহোদয়ের মাধ্যমে আমরা নতুন একটা পরিচিতি লাভ করতে পারতেছি, সেটা হলো আমরা আলেম হচ্ছি। এখন আসেন আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিভাবে আলেমের সংজ্ঞাটা দিচ্ছেন। তিনি বলেন, ইয়ামবাগি লিহামিলিল কুরআন আইয়ুরাফা বিলাইলিহি, যে আলেমকে সেটা চিনা যাবে, জানা যাবে কয়েকটা অবস্থায়। কে আলেম? কয়েকটা অবস্থা যখন সম্মুখীন হবে তখন বোঝা যাবে। এক নাম্বার কি? যে বিলাইলিহি ইদান নাসু নাইমুন। এক নাম্বার আলেমের পরিচিতি, আলেমের গুণ বা আলেমের কোয়ালিটি থাকতে হবে যে মানুষ যখন ঘুমিয়ে থাকবে তখন সে আলেম ঘুমাবে না, সে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। ইলম হাসিল করার সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করা। এটা ছাড়া ইলম কখনো সম্ভব নয়।
এই জন্য সাহাবায়ে কেরামের বড় একটা গুণ ছিল। সাহাবায়ে কেরামের এত সফলতা, এই যে মদিনার অলিতে গলিতে এখন যারাই হাজী সাহেবানরা বা আপনারা অনেকে এসেছেন, আপনারা এসে অনুভব এটাই হয় যে এত অল্প সময়ের মাঝে মাত্র 10 বছর মদিনার জিন্দেগিতে কিভাবে পুরা বিশ্বের মাঝে এত বড় বিপ্লব ঘটিয়েছেন, কিভাবে বদর প্রান্তে 313 জন সাহাবায়ে কেরাম মাত্র অল্প কিছু অস্ত্র নিয়ে, আহ, যুদ্ধের অস্ত্র তাদের কাছে ছিল না, এত বড় বিপ্লব ঘটিয়েছেন। তাদের কি বড় সিফাত ছিল, যেটা ওই যে ওইখানের মধ্যে বদরের প্রান্তে এখনো তার সাক্ষী দেয়, নাম হলো মসজিদে আরিশ। মসজিদে আরিশটা ওইখানে যারা বদর প্রান্তে গিয়েছেন তারা জানবেন, ওইখানে ওই জায়গাটাই মসজিদটা করা হয়েছে যেখানে বদর প্রান্তের মাঝে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের দিন আল্লাহর দরবারে কাঁদতে 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 আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ, যদি এই 313 জন সাহাবায়ে কেরাম আগামীকাল যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যায়, তাহলে পরবর্তীতে আপনার নাম নেওয়ার মতো লোক থাকবে না। আল্লাহ, কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয়েছে যে আল্লাহর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কান্না দেখে ওনার মায়া লেগে গেছেন, যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে করতেছেন যে রাসূল কাঁদতে কাঁদতে শহীদ হয়ে যাবেন, যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বিজয় দান করবেন আমাদেরকে। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কান্না করেছেন। সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় সিফত ছিল কি, রুহবানুল লাইল ওয়া ফরসানুন নাহার। এ সম্পর্কে একটা কিতাবই রয়েছে এই শিরোনামে, রুহবানুল লাইল ফরসানুন নাহার। অর্থাৎ সাহাবায়ে কেরাম রাতের বেলা ছিলেন তারা রুহবান, আল্লাহর দরবারে কান্নাকাটি, আর দিনের বেলা ছিলেন তাদের ফরসানুন নাহার, অর্থাৎ ঘোড়সওয়ার ছিলেন। হ্যাঁ, মানে জেহাদ ফি সাবিলিল্লাহ তাদের করতেন, সেটা সেটা ওই জেহাদ ফি সাবিলিল্লাহর জন্য এই কামিয়াবির একটা রাস্তা। তো আমরা যেহেতু ইলমে দ্বীন শিক্ষা করতেছি, তাহলে আমাদের দুইটা পথ অবলম্বন করতে হবে। এক নাম্বার হলো রাতের বেলা রুহবানুল লাইল হতে হবে, রাতের বেলা আল্লাহ তাআলার দরবারে যত বেশি গভীর সম্পর্ক করা যায়। দ্বিতীয় নাম্বার হলো আমাদের দিনের বেলা বা যখনই সুযোগ পাওয়া যায় ইলমের জন্য তত বেশি আমাদের চেষ্টা করতে হবে। এই জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলেমকে সেটা চিনা যায়, জানা যায় যে ইজান নাসু নাইমুন, মানুষজন যখন ঘুমিয়ে থাকে তখন কে আলেম কে কি সেটা বোঝা যায়। যদি মানুষজন ঘুমিয়ে থাকে আর আমরাও যদি ঘুমিয়ে থাকি, তাহলে কিন্তু আমি আলেম কিনা সেটা বোঝা যাবে না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কথা অনুসারে। এই জন্য আমাদের রাত্রিবেলা আমাদের আল্লাহর কাছ থেকে এলেম চেয়ে চেয়ে নিতে হবে। উনি 2 নাম্বার বলেন আলেমের সিফত, ওয়াবিনাহারিহি ইযান নাসু মুফরিতুন। দ্বিতীয় নাম্বার সিফত হলো দিনের বেলা আলেম কি চিনা যাবে কিভাবে, তো মানুষজন যখন নাকি তারা খাবার দাবার করবে, আলেম ওই সময় সে নফল রোজা রাখবে। এটা একটা আলেমের বড় সিফত, যে আলেম বেশি বেশি করে নফল রোজা রাখা। এটা আলেমের বড় একটা সিফত, বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে। আর রোজাদার বান্দা আল্লাহর কাছে যা দোয়া করে আপনারা জানেন, তখন সেটা আল্লাহ তাআলা কবুল করে নেয়, আল্লাহ তাআলা গ্রহণ করে নেয়। রোজার প্রতিদান সেটা তো আল্লাহ তাআলা দেয়। এটা নফল রোজার কথা বলছি, ফরজ রোজা তো অবশ্যই। 3 নাম্বার তিনি বলেন আলেমের, ওয়াবিহুজনিহি ইযান নাসু ইয়াফরাহুন। 3 নাম্বার হলো আলেম চিনা যায় যে সময় সকল মানুষ তারা আনন্দ লিপ্ত থাকে, আর আলেম সে পেরেশানিগ্রস্ত থাকে, উম্মত নিয়ে পেরেশানিগ্রস্ত থাকে, নিজের ইলম নিয়ে পেরেশানিগ্রস্ত থাকে, তার মধ্যে আনন্দ ফুর্তি নাই, সে ওই ইলম নিয়ে থাকে। যেহেতু সময় খুব কম, আমি সংক্ষিপ্ত সময়ে বলছি। আচ্ছা, অল্প সময় আমি শেষ করে দিন ইনশাআল্লাহ। তারপরে আসুন 4 নাম্বার সিফাত যেটা আলেমের, তিনি বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, 4 নাম্বার সিফাত কি, ওয়াবিবুকাইহি ইযান নাসু ইয়াদহাকুন। যে আলেম চিনা যাবে মানুষজন যখন হাসি মস্কারি করবে, আলেম ওই সময় তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। যে মানুষের আলেমের একটা বড় সিফত হলো তার চক্ষু সব সময় এরকম কান্নাকাটি কন্যাওয়ালা একটা চোখ আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে নিবে সে। এটা হলো আলেমের বড় সিফত, যে এমন চক্ষু আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ, যে চোখ দিয়ে আমার মাওলার জন্য, মাওলার ভয়ে, আমার এরকম জাহান্নামের ভয়ে এরকম কান্না আসে, এরকম চোখ যে পাবে সে সৌভাগ্যবান। এই জন্য হাদিসের মধ্যে সেটাও একটা সৌভাগ্যের আলামত বলা হয়েছে, যে চোখ দিয়ে পানি আসা। দেখেন আমরা দুনিয়ার টিভি সিনেমা এটা সেটার
বিভিন্ন কষ্টের কাহিনী দেখে, অথচ সেটা অভিনয় করা হয়েছে, সেটা আমরা দেখে চোখ দিয়ে পানি আসে। কিন্তু জাহান্নামের কথা, পরকালের কথা, ওইটা শুনলে আমাদের চোখ দিয়ে পানি আসে না। কিন্তু এই জন্য আমাদের আল্লাহর কাছ থেকে সেটা চেয়ে নিতে হবে। পঞ্চম নাম্বার, ওয়াবি সমতিহি ইযান নাসু ইয়াখুদুন। পঞ্চম নাম্বার হলো সে আলেম সর্বদাই বেশি বেশি করে চুপ থাকবে, বেশি বেশি করে চুপ থাকবে। মানুষজন বেশি বেশি কথা বলবে, কিন্তু আলেম সর্বদাই চুপ থাকবে, সে নিজের ফিকির করতে থাকবে, আমল করতে থাকবে, অন্য কোনো তার মধ্যে ইয়ে আসবে না। এটা হলো পঞ্চম নম্বর। ষষ্ঠ নম্বর, ওয়াবিখুশুইহি ইযান নাসু ইয়াখতালুন। মানুষজন যখন তার ভিতরে অহংকার থাকবে, অহমিকা থাকবে, টাকা পয়সার অহমিকা, মর্যাদার অহমিকা, তারপরে ক্ষমতার অহমিকা, গর্ব, এগুলো যখন থাকবে, আলেম, সে তার ভিতরে বিনয় আসবে তার ভিতরে। এই ছয়টা গুণ যার ভিতরে থাকবে তাকেই বলবে আলেম। এর জন্য আমরা যেহেতু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে কত পছন্দ, কত এরকম ভাবে আমাদেরকে সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ, যে তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইহইয়াই লাইলিহি, যে সামান্য সময় ইলমের চর্চা করা, সামান্য সময় ইলমের চর্চা করা, তার ফজিলত কি, পুরা রাত্র জেগে থেকে ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা সেই সওয়াব তার আমল নামে দান করেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা রাতের বেলা পড়তেছি, সামান্য সময় পড়তেছি, সামান্য সময় না, আমরা তো দীর্ঘ 1 ঘন্টা পড়তেছি, তাহলে কত ফজিলত হইতেছে, কত ফজিলত হইতেছে আলহামদুলিল্লাহ। যে আপনি 1 ঘন্টা এলেম চর্চা করার পরে শুয়ে থাকতেছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব কিন্তু লিখতেছে। কত সৌভাগ্যের বিষয়। এবং এই রমজান মাস দেখেন, আপনারা যা পড়তেছেন, যারা পড়তেছেন না তাদের কিন্তু সময় কেটে যাচ্ছে, আর আপনারা যারা পড়তেছেন তাদেরও কিন্তু সময় কেটে যাচ্ছে। কিন্তু রমজান মাস একটা কোরআনের সাথে একটা সম্পর্ক হইতেছে, আমাদের মাওলার সাথে একটা সম্পর্ক। কোরআনে কারীম কিরকম, যে মাওলা তাআলা, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলা। তো এটা আবার আমরা তার কাছে, একটা হলো সরাসরি, মানে শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম ভাবে বললাম, সেটা তো একটা আছে। আরেকটা হলো আমরা অর্থ সহ এখন বুঝে বুঝে মাওলা আমাদেরকে কি বলছেন, ডাক দিয়ে কি বলছেন, ডাক দিয়ে কি বলছেন, সেটা আমরা বুঝতেছি। এই জন্য আমরা সর্বদাই চেষ্টা করব যে আমরা এই নেয়ামত থেকে যেন বঞ্চিত না হয়। এই নেয়ামত থেকে বঞ্চিত হবে না কারা, যারা সর্বদাই নিজেকে ছোট মনে করবে এবং নিজের ভিতরে কোনো ধরনের কোনো যোগ্যতা নাই, আমার ভিতরে কোনো যোগ্যতা নাই, আল্লাহর দরবারে সর্বদাই যারা কাঁদবে, দোয়া করতে থাকবে, তারাই লেগে থাকতে পারবে। দেখেন, আমাদের সাথে কিন্তু শুরুতে অনেকেই যুক্ত হয়েছেন, কিন্তু দেখা যায় আস্তে আস্তে অনেকেই কিন্তু চলে গেছেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই যে সুযোগটা পেয়েছি, এই সুযোগটাকে আমরা ইনশাআল্লাহ হাতছাড়া করব না, এটার সাথে সর্বদাই লেগে থাকবো। আর প্রকৃত আলেম যে সাহাবায়ে কেরাম বলেছেন, সাহাবাদের যে সিফাত ছিল, ওই সিফাত। এখন আসেন, সর্বশেষ যে হাদিসটা আমি পড়েছি, সেই হাদিসটা বলে শেষ, যে এই ইলম যেটা আসে, সেটা কিভাবে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলমটা একদম সোহবতে যে শিখার মাধ্যমে আসবে। এটা আপনি সোহবত ছাড়া ইলম আপনি হাসিল করতে পারবেন না। সোহবত, যে সাহাবায়ে কেরাম সোহবতে যে আল্লাহ রাসূলের সংস্রবে যে ইলম শিক্ষা করেছেন, এই জন্য আপনার উস্তাদ যিনি থাকে, যেহেতু আমরা সবাই কর্মব্যস্ত, একদম কাছে এসে ইলম শিক্ষা করা আমাদের পক্ষে সম্ভব না, কমপক্ষে আমাদের এটা চেষ্টা করতে হবে, সর্বদাই আমার গ্রুপের যে উস্তাদ রয়েছেন, ওনার সাথে সর্বদাই আমি ওনার সংস্রবে থাকব, আমার উঠা বসা সর্বদাই আমি সবকিছু ওনার সাথে মশওয়ারা করে করে, পরামর্শ করে করে ইনশাল্লাহ করব। তাহলে দেখবেন আমাদের ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ইলম আসার একমাত্র রাস্তা এটাই, যে উস্তাদদের সোহবতে, উস্তাদদের সংস্রবে থেকে ইলম আসা। এটা দেখেন, আমি গতকাল মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, এখানে যে মদিনা ইউনিভার্সিটি এসেছে আছে, তো দেখলাম ওইখানে হাদিসের সাথে, ওইখানে হাদিস লেখা আছে, অনেক কিছু হাদিস লেখা আছে, দেওয়ালের খানা যেখানে খাওয়ানো হয়, ওইখানে হাদিস লেখা রাখা, খানার আদব কি, খানার কি, দেখতেছি ওই হাদিসটা হাদিসের দেওয়ালেই রয়ে গেছে। ওইখান থেকে ওই যে 3-4 হাত নিচে যে টেবিলটা, খাবার টেবিলে হাদিসটা আসতেছে না আমলের মধ্যে। এটা কেন? তো ওইখানে সোহবত নাই। ওইটা আমি খারাপ বলতেছি না মদিনা ইউনিভার্সিটির, কিন্তু এটা বলতে চাইতেছি যে ইলমটা আসার, আল্লাহ রাসূল যেটা বলেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলমটা আসার রাস্তাটাই হলো কি একমাত্র ওই সোহবতের মাধ্যমে ইলম আসা, যেটা সাহাবায়ে কেরাম করেছেন। অল্প সময় জীবন পরিবর্তন হয়ে গেছে সাহাবায়ে কেরামের। আমি অনেক সময় নিয়ে ফেলেছি, আর সময় নিতেছি না। আল্লাহ তাআলা যে সমস্ত কথাবার্তা বলেছি, এই কথাগুলোর উপর আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক।